আসসালামু আলাইকুম। আজ শনিবার 11 মাঘ, 24 রজব, 25 জানুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, আওয়ামী লীগ দেশে যখনই সরকার গঠন করেছে তখনই দেশকে দুর্বৃত্তায়ন এবং অপরাধের দিকে ধাবিত করেছে, যার জন্য সবসময় দেশের রাজনীতি ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বগুড়া শহরের দত্তবাড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের আয়োজনে দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কি না সেটা জনগণ বিচার করবে। যারা অন্যায় করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে শাস্তি দিতে হবে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠান যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট A.K.M. মাহবুবুর রহমান ও সাবেক বিএনপি এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। গত রাতে অনুষ্ঠিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় ঐক্যমত্য সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত 23 জানুয়ারি শিমুল নামে রাজশাহী কলেজের এক শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনার পর নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত রাতে প্রশাসন ভবনের প্রক্টর দপ্তরে এক মত বিনিময় সভার আয়োজন করে। সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিরোধপুর বাজার কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একমত হন। এছাড়া আজ শনিবার অনুষ্ঠিতব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় জাতীয় নাগরিক কমিটি লিফলেট বিতরণ করেছে। গতকাল বিকালে শহরের সাতমাথার মুক্ত মঞ্চ থেকে শুরু করে কবি নজরুল ইসলাম রোড, স্টেশন রোড ও পার্ক রোডে সবার মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি বগুড়ার জেলা সংগঠক আবদুল্লাহ তাকি, খন্দকার মৃদুল হোসেন, মতিউর রহমান পিটু, জিয়াউর রহমান, শামীম, হুমায়ুন কবির হিমু, পৃথিবী, নূর মোহাম্মদ জুবায়ের। এ সময় তারা কেন্দ্র ঘোষিত 7 দফা দাবি অন্তর্ভুক্ত করে অচিরেই ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারের প্রতি দাবি জানান। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সবাইকে পাশে থাকারও আহ্বান জানান তারা। নাটোরে বোরো ধান চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকরা। চলতি মৌসুমে জেলায় 60,988 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত 17,872 হেক্টর জমিতে চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে 15,962 হেক্টরে উচ্চ ফলনশীল, 1,910 হেক্টরে হাইব্রিড জাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, বোরো ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। বিগত সময়ে ধানের উচ্চমূল্য প্রাপ্তি, চাষাবাদের সকল উপকরণের সহজলভ্যতার কারণে কৃষকরা ধান চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রণোদনা এবং প্রযুক্তি সহায়তা দিয়ে যাচ্ছে। এদিকে সিরাজগঞ্জের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বোরো ধানের চাষ। বীজতলা থেকে চারা উত্তোলন ও রোপণে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় 8,050 হেক্টর জমিতে বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার চেয়েও প্রায় 700 হেক্টর বেশি জমিতে বীজতলা করেছেন কৃষকেরা। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজাম আহসান শহীদ সরকার বলেন, বীজতলার জন্য এই মৌসুমে জেলার প্রায় 15,000 কৃষককে হাইব্রিড ধান বীজ প্রণোদনা দেওয়া হয়েছে। খেলার খবর ফুটবল। নাটোরের বনপাড়া পৌর শহরের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে পৌর ফুটবল টুর্নামেন্ট 2025। গতকাল এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আশরাফুল ইসলাম।
কালিকাপুর ক্লাব আয়োজিত টুর্নামেন্টে বনপাড়া পৌরসভার মোট 12টি ওয়ার্ড থেকে 12টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সর্দারপাড়া একাদশ 3-1 গোলে মহিষভাঙ্গা একাদশকে পরাজিত করে। এদিকে বগুড়ার কাহালু উপজেলার কানড়া হিন্দু ঐক্য পরিষদের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কানড়া মাঠে এই ফাইনাল ফুটবল খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন। খেলায় গিরাইল হিন্দু ঐক্য পরিষদ 4-0 গোলে কানড়া হিন্দু ঐক্য পরিষদকে পরাজিত করে। পাবনার সুজানগরে টি-10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে লক্ষ্মীপুর ইউনিয়নকে পরাজিত করে সুজানগরের চর ভবানীপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। কাছাড়িপাড়া যুব ক্রীড়া সংগঠনের উদ্যোগে গতকাল বিকেলে সুজানগরের কাছাড়িপাড়া স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6:49 এবং সূর্যাস্ত সন্ধে 5:45। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।